হল স্টেশনের দাবিতে রেল অবরোধের জেরে কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে আটকে পড়ল ঢাকা নিউ জলপাইগুড়িগামী মিতালি এক্সপ্রেস। এছাড়াও আটকে যায় হলদিবাড়ি শিয়ালদাগামী সুপারফাস্ট এক্সপ্রেস। প্রায় 2 ঘন্টা ধরে চলছে অবরোধ। আবার সেই অবরোধে আটকে পড়েছে শিয়ালদা থেকে হলদিবাড়িগামী দার্জিলিং মেল সহ একাধিক লোকাল ট্রেন। মূলত শুক্রবার ছিল হল স্টেশনের দাবিতে রেল অবরোধ। ফলে এদিন সকালে ওই রেল অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কেরারপাড়া হল স্টেশনে হলদিবাড়ি থেকে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন কোভিডের আগে পর্যন্ত দাঁড়াতো, কিন্তু ওই কঠিন পরিস্থিতি পার হয়ে গেলেও আজ পর্যন্ত তা নতুন করে চালু হয়নি। স্থানীয় বাসিন্দারা এখান থেকে সবজি নিয়ে জলপাইগুড়ি শহর কিংবা শিলিগুড়ি শহরে নিয়ে গিয়ে থাকেন। ট্রেনের স্টপেজ বন্ধ থাকায় তাদের গাড়ি ভাড়া করে সবজি নিয়ে যেতে হচ্ছে। এছাড়া নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি ওই অবরোধকারীদের। ফলে ওই সমস্যা সমাধানের ব্যাপারে অনেকবার রেল দপ্তরের কাছে নিবেদন করেছেন বলেও দাবি তাদের, কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় এদিন প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করলেন বোয়ালমারি নন্দনপুর এলাকার বাসিন্দারা। এদিনের এ ধরনের অবরোধের কারণে যাত্রী ভোগান্তি চরমে ওঠে, কেননা হল স্টেশনের দাবিতে রেল অবরোধের জেরে কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে আটকে পড়েছে ঢাকা থেকে নিউ জলপাইগুড়িগামী মিতালি এক্সপ্রেস। এছাড়াও আটকে পড়েছে হলদিবাড়ি থেকে শিয়ালদাগামী সুপারফাস্ট এক্সপ্রেস। প্রায় 2 ঘন্টা ধরে চলেছে এই রেল অবরোধ। আবার এদিনের অবরোধের জেরে আটকে পড়েছে শিয়ালদা থেকে হলদিবাড়িগামী দার্জিলিং মেল সহ একাধিক লোকাল ট্রেন। তবে অবরোধ তুলতে যথেষ্ট সচেতন হন রেল প্রশাসনও। ফলে অনেক তর্ক বিতর্ক ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় অবরোধ স্থানে, কেননা ওই স্থানে অবরোধ করলে রেল চলার ক্ষেত্রে যে সমস্যা দেখা দেবে সেটাই স্বাভাবিক। অনেকে আবার হল স্টেশনের দাবি প্রসঙ্গে বলেন, যাত্রীরা এখান থেকে ট্রেনে উঠে পড়লে তাদের টিকিট কিভাবে হবে, তখন তো সমস্যা দেখা দেবে। আর এখন তো অনলাইনে টিকিট হয়ে থাকছে। নিশ্চয়ই সকলের মনে আছে একসময় দোমাহানি থেকে যোগীঘোপা পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন যখন নতুন করে চলা শুরু করলো, তখন কিন্তু বাস কন্ডাক্টরের মতো কয়েকজন যুবককে রেল থেকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে ট্রেনের ভিতরে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। ওটা ওই অঞ্চলে সকলেই জানেন। পরে অবশ্য যখন ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তখন কিন্তু টিকিট সিস্টেম অনলাইন মাধ্যমেই দেওয়া হচ্ছে। ফলে এখানে এই হল স্টেশন হলে এখান থেকেও তো টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখতে হবে নিত্যযাত্রীদের জন্য। আবার অনেকে আলোচনা প্রসঙ্গে বলছেন, জলপাইগুড়ি থেকে হলদিবাড়ির মধ্যে এত ঘন ঘন রেলের স্টপেজ হলে সমস্যা বাড়ে, কেননা ট্রেনে ওঠা নামা করতে ওই সামান্য সময়ের মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও দেখা দিতে পারে। এক্ষেত্রে কোনো প্ল্যাটফর্ম থাকে না। বর্ষার সময় বিষয়টি জটিল হয়ে উঠতে পারে। তবু অবশ্য মানুষের প্রয়োজনে যদি হল স্টেশন হয়ই বা, আর সেটা রেল মন্ত্রক থেকে অনুমতিও মেলে, তা নিঃসন্দেহে ভালো দিক। কোচবিহার স্টেশন থেকে দিনাটা স্টেশনে ঢোকার আগে দিনাটা কলেজের কারণে হল স্টেশন আছে অনেক দিন থেকে সাধারণ ট্রেনের ক্ষেত্রে, তাতে স্টুডেন্টদের পক্ষে যাওয়া আসা করতে সুবিধা হয়ে থাকছে। তবে জলপাইগুড়ির বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের কেরারপাড়া হল স্টেশনের দাবিতে এদিনের রেল অবরোধ কতটা গুরুত্ব পায় সেটাই রইল আগামীতে দেখার। আগে দাঁড়াতো, তারপর লকডাউনে বন্ধ হয়েছে, এখন আবার স্টপেজ দিতে হবে আমাদের লোকাল ট্রেনের জন্য। এদিকে যেতে অনেক অসুবিধা হয়, আমাদের বাস স্টপেজ অনেকটা দূরে, কলেজে যায় বাচ্চা কাচ্চা হলদিবাড়ি। আমরা এখানে সবাই কৃষি কাজে যুক্ত। হ্যাঁ, লোকাল ট্রেনের আমাদের দাবি যাতায়াতের সুবিধা দিতে। আগে গাড়ি দাঁড়াতো, 10 বছর দাঁড়াতো, লকডাউনের পর থেকে এখন বন্ধ হয়ে গেছে। আমরা চাই শুধু লোকাল টপিকটা আমাদের দিয়ে যাক। 9 বছর আমাদের ট্রেন টপিক দিয়েছে। আসলে আমরা 7 তারিখ অবধি জিআইএম অবধি আমাদেরকে বলেছিল যে আমাদের 7 তারিখ অবধি ট্রেন দাঁড়াবে। কোনো কিছুই আমাদের শোয়া হচ্ছে না, এই কারণে আমরা ট্রেন অবরোধ করছি।